দেখ এবার আরে আসে না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা বন্ধুরা মিলে একটু বেরোবো, সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাব আর সেখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করবো, কী করবো না করবো সবটা থাকছে এই ব্লগে। তাই এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে থাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আই এম অলরেডি লেট, তো চলো এবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশনে আসতে না আসতেই দেখি ট্রেনও এসে গেছে, তো আমিও ট্রেনে উঠে পড়ি। তো চলো এবার যাওয়া যাক। এখন আমি চলে এসেছি শ্রীরামপুর স্টেশন, আর আমার সাথে আরও যারা যাবে তারা সবাই আমার জন্য ওয়েট করছে। ওদের সাথে দেখা করে আমরা চলে গেছিলাম শ্রীরামপুর ফেরিঘাট। এখানে এসেই স্বাগত আমাদের জন্য লঞ্চের টিকিট কেটে নিয়েছে। এবার আমরা লঞ্চে বসবো। তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা আমাদের লাঞ্চটা করব ব্যারাকপুরে। আর আমাদের এদিক থেকে ব্যারাকপুর যাওয়ার সব থেকে সোজা রাস্তা হলো শ্রীরামপুর ফেরিঘাট পেরোলেই ব্যারাকপুর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ব্যারাকপুর চলেও এসেছি। আর আমি এই ফার্স্ট টাইম ব্যারাকপুর এলাম, এর আগে কখনো আমি ব্যারাকপুর আসিনি। ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি, তবে সেটা পরে অবশ্যই কখনো ট্রাই করব। আজকে আমরা আমাদের লাঞ্চটা করব ব্যারাকপুরের প্রথম আরবিক রেস্টুরেন্ট মবিনা। এই রেস্টুরেন্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, আর বন্ধুদের সাথে অনেক দিন ধরে প্ল্যান করার পর ফাইনালি আজকে আমরা আসতে পেরেছি। এর ভিতরে ঢুকে তোমাদের এক মুহূর্তের জন্য মনে হতে পারে তোমরা ব্যারাকপুর না এক টুকরো আরবে চলে এসেছো। এটা যেহেতু একটা আরবিক রেস্টুরেন্ট, তাই এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে তোমরা দুরকমভাবে বসে খাওয়ার অপশান পেয়ে যাবে। একটা তো টেবিল চেয়ার আছে, আর একটা হচ্ছে এরকম রাজকীয় স্টাইলে বসে খাওয়া দাওয়া। এটা আমার ভীষণই ভালো লেগেছে, আর এটা আমার কাছে একদমই ইউনিক। তো চলো এবার মেনু দেখার পালা। এখানে আমি মেনু কার্ডটা দেখছিলাম আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করছিলাম। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানকার স্পেশাল হচ্ছে মান্ডি, আর তোমরা এখানে বিভিন্ন ধরনের ফ্যামিলি প্যাকও পেয়ে যাবে। আমরা আমাদের স্টার্টার আর মেন কোর্স অর্ডার করার পর এখানে প্রচুর ফটো তুলেছি, ভিডিও ক্লিপস নিয়েছি, আর সবাই মিলে ভীষণ মজা করেছি। এইসব করতে করতে আমাদের স্টার্টার আইটেম মবিনা স্পেশাল চিকেন বাঞ্জারা কাবাব চলে আসে। এখানে আমরা 1 প্লেট বাঞ্জারা কাবাব অর্ডার করেছিলাম, আর এখানে 1 প্লেটে 6 পিস কাবাব ছিল, সাথে ছিল একটা গ্রিন চাটনি। এবার আসে টেস্টের কথায়। এটার টেস্টটা আমার বেশ ভালো লেগেছে, একটুও বাড়িয়ে বলছি না, আমার যেরকম লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার আসে মেন কোর্সে। ব্যারাকপুর এসেছে অথচ বিরিয়ানি খাইনি এরকম মানুষ হয়তো খুব কমই আছে। আর আমিও যেহেতু এই ফার্স্ট টাইম ব্যারাকপুর এলাম, তাই বিরিয়ানি তো অর্ডার করতেই হয়। আমরা এখানে স্পেশাল চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। সত্যি বলতে বিরিয়ানি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তবে 1 প্লেট ফুল বিরিয়ানি আমি কখনোই খেতে পারি না। তোমরাও কারা কারা আমার মতো 1 প্লেট ফুল বিরিয়ানি খেতে পারো না আমাকে কমেন্টে জানিও। তো এবার আসি টেস্টের কথায়। এটার টেস্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানিটা একদমই লাইট ছিল, আর চিকেনটাও ছিল ভীষণ জুসি। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের 3টে বেজে যায়। দেন আমরা বিল পে করে বাইরে বেরিয়ে পড়ি। আর বাইরে এতটাই গরম ছিল আমি সেটাই বলছিলাম। তারপর আমাদের ঠিক হয় যে আমরা যাব জুডিওয়। আর আমার যেহেতু ফার্স্ট টাইম ব্যারাকপুর আসা, তাই আমার জুডিওতেও কখনোই আসা হয়নি। ব্যারাকপুরের জুডিও কালেকশন নাকি খুব ভালো, তো সেটাই এক্সপ্লোর করার জন্য আমরা চলে গেছিলাম জুডিওতে। এখন আমরা জুডিওতে চলে এসেছি, আর এখানে এসেই ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম 29-এর এই ওয়াইপসগুলো। তারপর এখানে 99-এর বেশ কিছু পারফিউম ট্রাই করছিলাম, বাট এটার স্মেলগুলো আমার একদমই ভালো লাগেনি। তারপর এখানে কয়েকটা নেল পলিশও ট্রাই করি। তারপর বিল পে করে আমরা বেরিয়ে পড়ি জুডিও থেকে। আমরা যখন মবিনা যাচ্ছিলাম তখন এই রাস্তাটা দেখেছিলাম, আর ভেবেছিলাম বিকেলে ফেরার পথে এখানে বেশ কিছু ভিডিও ক্লিপস নেব। তো এখন চলে এসেছি, আর এখানে এসেই প্রথমে আমি একটু স্টাইল করছিলাম। যাই হোক, সেরকম কিছুই করতে পারিনি। তারপর এখানে আমি আর স্বাগতা মোস্ট ট্রেন্ডিং একটা ভিডিও করতে চাইছিলাম, খুব একটা ভালো হয়নি, তবে যেটাই হয়েছে আমাদের তো বেশ ভালো লেগেছে। তারপর 4 জনে মিলে এই রাস্তাটা ধরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তোমাদের জানিয়ে দিই, এই রাস্তাটা হলো ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্কে যাওয়ার রাস্তা। মঙ্গল পান্ডে পার্কের হোর্ডিংটা তো তোমরা দেখতেই পেলে। আমরা যদিও মঙ্গল পান্ডে পার্কে যাইনি, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিলো আর আমাদের বাড়ি ফিরতেও লেট হয়ে যেত। তারপর আমরা সোজা চলে আসি ফেরিঘাট। আর ফেরার সময় ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, এতটাই সুন্দর একটা সানসেট। এটাই ছিল আমার বন্ধুদের সাথে ফার্স্ট ডে আউট। তো সারাদিন সবাই মিলে ভীষণ মজা করেছি। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।